এই জায়গাটাতে ব্রিজটা ছিল এবং সরকার পতন হওয়ার পর থেকে যেদিন পতন হয়েছে তার পরের দিনে এগুলো ভেঙে ফেলেছে। তো এখানে অনেক মানুষ আসতো, এখানে অনেক গ্রামের অনেক মানুষ ব্যবসা করতো, তার জায়গাটা আসলে অনেক ভালো ছিল মনে হয় ভাই। জি জি, আগে ভালো অনেক ছিল। অনেক ইয়া ছিল। হ্যাঁ, এখানে কোনো কি ভাই অনৈতিক কোনো কাজ কাম হইতো নাকি এদিকে? আমরা তো ওগুলা সম্পর্কে বলতে পারবো না। এগুলো ভেঙে দেওয়া হইলো কেন ভাই? এটার বিষয়ে একটু বলতে পারেন? হ্যাঁ, না, এইটা একান্ত হচ্ছে আওয়ামী লীগের ইয়া ছিল। তো আমাদের হচ্ছে জনাব মোহাম্মদ শিবলি সাদিকের ইয়া ছিল, প্রতিষ্ঠাতা ছিল, ওই কারণে। এই জায়গা। হ্যাঁ, এটা তো আর হচ্ছে ইয়া করবে না, যেহেতু শেখ হাসিনা পদত্যাগ হয়েছে, তো এইটার আগে আর কি করবে, এটা তো আওয়ামী লীগের ইয়া প্রতিষ্ঠা। ও, এটা হলো আওয়ামী লীগেরই সব জায়গা ছিল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তো আমরা এখানে মানুষ দেখতে পাচ্ছি, এনাদের সঙ্গে কথা বলবো। যে আপা, এখানে কি আগের মতো লোক আসে? আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে, আগের মতো এখন লোক আসে না। কেন আসে না? এই যে এগুলো থেকে ভেঙে ফেলেছে। এগুলা ভেঙে ফেলেছে, তারপরে হলো এখানে কোনো মানে সৌন্দর্য জিনিসটা নাই, সেই জন্য মানুষ এখন আর আগে তো আসে না। এদিকে অনেক দোকানপাট ছিল, অনেক মানুষ এলাকার লোক বিক্রি করতো অনেক কিছু। হ্যাঁ, কিন্তু এখন আর না, নেই। এখন নাই। এখন মনে করেন যে যা মানুষ ওই গরু টরু চড়াইতে আসে, ভেড়া টেড়া এগুলা সব আর কি নড়াচড়া করতে তো আসে। আপনারা এই এলাকারই, আপনাদের বাড়ি কি এখানে? আমাদের বাড়ি স্টেডিয়ামের কাছে। ওই স্টুডিয়াম, মিনি হ্যাঁ, মিনি স্টুডিয়াম। স্টেডিয়ামের ও, কাছে। তো আগের থেকে এখন আসলে জায়গাটা অনেক হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ, তো এটা যখন ছিল তখন অনেক মানুষ থাকতো, আপনারা কি কোনো বিব্রত ফিল করতেন বা কোনো অসুবিধা হইতো আপনাদের? না না না, আমাদের বরঞ্চ ভালোই লাগতো। এই কারণে ভালো লাগতো যে এখানে জিনিসটা সৌন্দর্য জিনিসটা ফুটে উঠতো, জঙ্গলের পরিবেশটা ভালো ছিল। আর দ্বিতীয়ত কথা, মানুষের কিছু রোজগারও ভালো ছিল, ইনকাম টেস্ট ছিল। যাই হোক, 2 টাকা হলেও তারা রোজগারটা করতে পারতো। এখন হ্যাঁ, আমরা না করলেও আমাদের মতো আরো অনেকে আছে, তারা করতে পারতো। ও, তো এখান থেকে যে এইটা ভেঙে ফেলার আসলে কারণটা কি, আসলে যে এইরকম যে ছিল? দেখেন, আমরা অতটা বলতে পারি না ভেঙে ফেলার কারণ কি বা এই দুর্ঘটনার দায়ী কে, এসব আমরা জানি না। কিন্তু আগে থেকে পরিবর্তন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আগের যে সৌন্দর্যটা ছিল তাতে আশেপাশের মানুষের অনেক সুবিধা ছিল, সুযোগ ছিল, দেখতে ভালো ছিল, অনেক দূর দূরান্তর মানুষ মানে আসতো, ঢাকা থেকেও নাকি লোক আসতো? হ্যাঁ, ঢাকা, চট্টগ্রাম, সিলেট থেকেও মানুষ আসতো, রংপুর থেকে আসতো। না, আমি যতটুকু শুনলাম যে এটা হচ্ছে আওয়ামী লীগের লোক শিবলি সাদিক সাহেবের নাকি এটা জায়গা ছিল এটা। তা বলতে পারি না, ওগুলা আমরা বলতে পারি না। আমরা এখানকার যেহেতু বউ বেটি না, হ্যাঁ। এগুলা বলতে পারবে হয়তো আমার শাশুড়িরা শ্বশুররা বলতে পারবে। না না, হচ্ছে যে এগুলো ভেঙে ফেলা হয়েছে কবে? 5 তারিখের পর না আগে, যে সরকার যাওয়ার আগে না পরে? সরকার যাওয়ার পরে এগুলান ভাঙা ভাঙি হয়েছে। হ্যাঁ, ভাঙাভাঙি হয়েছে না? হ্যাঁ। তো এখানে আর এমনি কোনো মারামারি বা হট্টগোল হয় না, শুধু এগুলোই? এগুলাই না। কিন্তু এটা যখন এখানে ছিল তো ভালোই ছিল এই জায়গাটা, না? হ্যাঁ হ্যাঁ। তো আপা, আপনার কাছে একটু জানতে চাইবো যে এটা এখানকার ইয়ে না, না না, এই জায়গাটার যে বেড়াইতে আসছি তো বেড়াইতে আসছেন, তো কি রকম মানুষ আসতো আপনি যদি বলতেন? আগের থেকে এখন মানুষ কম আসে। কম আসে তো, জায়গায় তো নাই ঘোরার মতো, ব্রিজটা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কারণে এখন আসে না। আর আসে না। না, তাতে করে কি আপনার কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপই হয়েছে। আগে মানুষ এখানে ব্যবসা বাণিজ্য করতো, ইনকাম হইতো, দোকানপাট করতো, ধন্যবাদ আপনাকে, করতো। ধন্যবাদ। তো দর্শক, দেখতেই পাচ্ছেন যে এখানে জনসাধারণ মানুষের কিছু আমরা শুনলাম, যারা এই জায়গার স্থানীয়, তারা বললো আর কি যে এখানে যখন এই কাঠের ব্রিজটা ছিল, তো এই ব্রিজটা যখন ছিল তো তখন হচ্ছে এখানে মানুষের ইনকাম হইতো এবং এখানে এসে মানুষ সময় কাটাইতো। কিন্তু এই সরকার পতন হওয়ার পরেই কিন্তু হচ্ছে এগুলো এখান থেকে ভেঙে ফেলা হয়েছে। হচ্ছে ইনকামটা এখন নষ্ট হয়ে গিয়েছে এবং অনেকজনই বলতেছে যে আমরা এখানে অনেক মানুষের কথা শুনলাম, তারা বলতেছে এগুলো হচ্ছে আওয়ামী লীগের এমপি জনাব শিবলি সাদিক সাহেবের ছিল, আয়ত্তে ছিল, তো সেই জন্যই এগুলো সবকিছু মানুষ ভেঙে দিয়েছে। তো এটা একটা বিনোদন কেন্দ্র বলা যেত, এখানে আসলে একটা পয়সাও লাগতো না। বিশাল বড় বন বিভাগ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই বন বিভাগের মাঝেই কিন্তু একটা বিল রয়েছে, এখানে মৎস্য চাষ করা হতো, মাছ চাষ করা হতো। তো এই হচ্ছে সবশেষ আশুরার বিলের অবস্থা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।